এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে আসলে নতুন ভাবে কাজ করার অনেক বড় স্পেস ক্রিয়েট হয়েছে। এবং শুধুমাত্র একটা দলের ট্যাগ থাকলেই ট্যাগ থাকলেই যে এটা ট্যাগ থাকলেই সোসাইটির মধ্যে দেখা যায় একটা প্রবণতা থাকে সবকিছু নিজের বয়ানটাকে, আমার যা কথা সবকিছুকে আমার দলের কথা হিসেবে প্রচার করা। এবং আমার আহ, গণ- এই আমার অনেক ব্যক্তিগত পজিশন, যেটা রাজনৈতিক মহলে কাইন্ড অফ দেখা যাচ্ছে উমামা ফাতেমার ব্যক্তিগত মন্তব্যের জায়গায় ছাত্র ফেডারেশনের মন্তব্য হিসেবে বেশি ব্যবহৃত হয়েছে। যার কারণে আমি অনেক সময়ে একটা ফ্রি স্পিচ, একটা ফ্রি কথা বলার সাহস রাখতাম না। বরং সেই জায়গা থেকে আমি আমার যে ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন তাদেরকে জানাই যে আমি এই মুহূর্তে বাংলাদেশের আপামর ছাত্র জনতার প্রতিনিধি হয়ে উঠতে চাই। এবং সেই প্রতিনিধি হয়ে ওঠার জন্য প্রথমে আমাকে আসলে শুরুতে সবাইকে ধারণ করতে হবে। আমি যদি একটা সংগঠনের ব্যানারের মধ্যে আহ ইয়ে হয়ে থাকি, আহ ব্যানার ভুক্ত হয়ে থাকি, তখন কিন্তু আমি বেশিরভাগ মানুষকে আসলে ধারণ করতে পারবো না। এবং আমি সেই জায়গা থেকেই আমার ছাত্র সংগঠনকে বলি যে তারা যাতে আমাকে অব্যাহতি দেয়। এবং এই পরবর্তী সময়ে আমার ছাত্র সংগঠনও আমার এই বাধ্যবাধকতা গুলো বুঝেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আসলে আমি একটা কথা বললে আমার ছাত্র সংগঠনকে সেটা দায় নিতে হচ্ছে, আবার আমার ছাত্র সংগঠনের একটা স্টেপের জন্য আমাকে সেটা দায় নিতে হচ্ছে। কিন্তু আমাদের ছাত্র সংগঠন এবং আমি দুইটা ডিফারেন্ট লেভেলে বিলং করি। এই যে একটা সিনক্রোনাইজেশন হচ্ছে না, সেই জায়গা থেকে আমি অব্যাহতি নিতে চেয়েছি। এবং আমার ছাত্র ফেডারেশন আমার এই বাস্তবতাটাকে বুঝতে পেরেছে, এটা অনুভব করেছে। এবং শেষ পর্যন্ত ছাত্র ফেডারেশন একটা সিদ্ধান্তে পৌঁছায় যে তারা আমাকে অব্যাহতি দিবে এবং আমাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ দিবে। এবং সেটার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। রাজনৈতিক পরিচয়ে থাকাটা আন্দোলনকালীন সময়ে আসলে কোনো বিশেষ গুরুত্ব পায়নি। কারণ আন্দোলন যখন চলছিল তখন কিন্তু আমরা সবাই সাধারণ ছাত্র। আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন করি আর যাই করি, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের একজন শিক্ষার্থী, এটা হচ্ছে আমার ফার্স্ট আইডেন্টিটি। আর কবি সুফিয়া কামাল হলের একজন আবাসিক শিক্ষার্থী, এটা আমার আইডেন্টিটি। এখন সেটা বাদ দিয়ে কেউ যদি আমার রাজনৈতিক সংগঠনের পরিচয়টাকে মুখ্য করতে চায়, এটা তার ব্যাপার। এটা এই বিষয়টাকে আমি আলাদা করে ব্যাখ্যা করতে যাব না। তবে আমরা কিন্তু যারাই বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে অ্যাফিলিয়েটেড ছিলাম, ধরেন ছাত্র শক্তি বা এখানে আমি ছিলাম, বা এখানে অন্যান্য ছাত্র সংগঠনের লোকজন ছিল, তারাও কিন্তু এখানে শুধুমাত্র ছাত্র সংগঠন হওয়ার কারণে আমরা কেউ কিন্তু আরেকজনকে ইনক্লুড করিনি। আমি কিন্তু রোল প্লে করেছি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী হিসেবে। সে এভাবেই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে জায়গা করে নিয়েছি। শুধুমাত্র ছাত্র ফেডারেশন হলে এই জায়গাটা করা পসিবল হতো না।